আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে এলেন, সর্বপ্রথম যে কাজটি করেছেন সেটি হলো কুবায় প্রবেশের পর মসজিদে কুবাটি তিনি নির্মাণ করেছেন। মক্কা থেকে মদিনার যে প্রবেশদ্বার, মদিনার কুবা এলাকা, সেই এলাকায় দিয়ে তিনি প্রবেশ করেছেন। আর এই এলাকায় হাজারো মানুষ, মদিনাবাসী তাকে অভ্যর্থনা জানানোর জন্য এসে উপস্থিত হয়েছেন, সমবেত হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কুবা নামক জায়গায় সর্বপ্রথম যে কাজটি করেছেন সেটি হলো একটি মসজিদ নির্মাণ, যে মসজিদ আজও আছে, যেটাকে আমরা মসজিদে কুবা হিসাবে চিনি। আল্লাহ রাব্বুল আলামিন এই কুবা মসজিদ সম্পর্কে বলেছেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়াল ইয়াউম। প্রথম দিন থেকে যখন মসজিদ নির্মাণ হয়েছে তখন থেকেই মসজিদের ফাউন্ডেশন, মসজিদের ভিত্তি দেখতে দেখা যায় রড সিমেন্ট আর ইট বালুর উপর দাঁড়িয়ে আছে। মূলত এটা বাহ্যিক রূপ মসজিদের। মসজিদের একটা ভেতরের অন্তর্নিহিত রূপ আছে যেটা মানুষ দেখে না। সেটা কোনটা? সেটা হলো প্রতিটা মসজিদের ফাউন্ডেশন মূলত দাঁড়িয়ে থাকে তাকওয়ার উপরে। আল্লাহ ভীতি থেকে, আল্লাহর কাছ থেকে পুরস্কার গ্রহণের আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায়, সমাজের এলাকার মানুষের কল্যাণের আশায় মসজিদ গড়ে তোলার যে মানসিকতা অন্তরে থাকে, ওই ভিত্তির উপরেই মূলত মসজিদ গড়ে ওঠে। এজন্য সেই মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন মেসালি মসজিদ, আদর্শ মসজিদ, মডেল মসজিদ হিসাবে আখ্যায়িত করেছেন। আর সে মডেল এবং সে আদর্শ মসজিদ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দিয়ে প্রথম নির্মিত হয়েছিল কুবার মসজিদে, যে মসজিদে এখনো পর্যন্ত কেউ সেখানে গিয়ে ওযু করে 2 রাকাত সালাত আদায় করলে, 2 রাকাত নামাজ পড়লে তাকে পূর্ণাঙ্গ একটি উমরার সওয়াব দেওয়া হয়, মকবুল একটা উমরার সওয়াব দেওয়া হয়। এরপর কুবা থেকে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন, মদিনা মূল শহরে প্রবেশ করলেন, এই মদিনা মূল শহরে প্রবেশ করার পর আমাদের সকলের প্রাণাধিক প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কাজটি করলেন এখানে আসার পরেও, সেটাও হলো একটা মসজিদ নির্মাণ করা, যে মসজিদকে আজ আমরা চিনি মসজিদে নববী নামে। আরো যদি পেছনের ইতিহাসে আমরা চলে যাই তাহলে দেখব আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তার এই নবীকে দিয়ে পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর ইবাদতের জন্য ঘর নির্মাণ করেছেন। আল্লাহ সে সম্পর্কে কোরআনে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা। মক্কায় যে ঘর রয়েছে, এই ঘর হলো পৃথিবীর ইতিহাসের প্রথম সেই ঘর, যে ঘর নির্মাণই হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। ইবাদতের জন্য আলাদা কোনো ঘর নির্মাণ করতে হয়, এটা পৃথিবীর ইতিহাসে দেখিয়েছেন আল্লাহর নবীগণ, আল্লাহর রাসূলগণ। এই সভ্যতা, এই সংস্কৃতি, এই কালচার, এই আভিজাত্য, এটা আম্বিয়া এবং রসুল আলাইহিমুস সালাতু ওয়াস সালামের শেখানো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো। অতএব মসজিদ নির্মাণ করা, মসজিদকে আবাদ করা, মসজিদকে নানা প্রোগ্রামের মাধ্যমে প্রাণবন্ত করা, মসজিদকে জীবনমুখী করা, সমাজমুখী করা, মসজিদকে জাগ্রত মসজিদে রূপান্তরিত করা, এটা ইমানদারদের উপরে আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে এ সম্পর্কে আরো অনেক কথা বলেছেন। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদ এগুলো সব আল্লাহর ঘর। মসজিদ সব কার ঘর? আল্লাহর ঘর। এগুলো আল্লাহর। মানুষ মসজিদ যখন আল্লাহর জন্য নির্মাণ করে দেয়, ওইটার মালিক যিনি নির্মাণ করেন তিনি আর থাকেন না, ওইটার মালিক হয়ে যায় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। মসজিদে কেউ যখন 10টা টাকা দান করে, 5টা টাকা দান করে, ওই টাকার মালিক, ওই যিনি দান করেছেন তিনিও থাকেন না, আর ওই টাকার মালিক মসজিদ কমিটির লোকেরাও থাকে না। এ টাকার মালিক হয় কে? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ তিনি আল্লাহকে দিয়েছেন, এখন মালিক আল্লাহ। আল্লাহর তরফ থেকে সেটার দেখভাল করা, আল্লাহর তরফ থেকে সেটার বন্টন করা, সেটার ব্যবস্থাপনা গ্রহণ করা, এই দায়িত্বটা পালন করে মসজিদ কমিটির লোকজন। তারা মূলত আল্লাহর প্রতিনিধি হয়ে এই কাজটা করেন। তারা কেউ না মসজিদের মালিক, না মসজিদের ফান্ডের মালিক, না মসজিদের টাকা পয়সার মালিক, না কোনো কিছুর মালিক।
তারা মসজিদের সেবক, দাস, গোলাম, খাদেম এবং মসজিদের চাকর। কথা কি বুঝাতে পারছি? মুহতারাম হাজরিন, এই দৃষ্টিভঙ্গি যদি আমরা সবাই লালন করতে পারি, তাহলে বাংলাদেশের মসজিদগুলো থেকে যে পরিমাণ আউটকাম আমরা দেখতে পাচ্ছি, যে পরিমাণ ফলাফল আমরা দেখতে পাচ্ছি, এই ফলাফল বহু গুণে বৃদ্ধি হয়ে যাবে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে এই মিম্বারগুলোর যে পাওয়ার রয়েছে, এই মিম্বারগুলোর যে শক্তি রয়েছে, শক্তি এবং পাওয়ার বলতে আমি বোঝাতে চাচ্ছি একটা সমাজের মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই মিম্বারগুলোর যেই শক্তিশালী ভূমিকা রয়েছে, বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেল, সমস্ত রেডিও চ্যানেল, সমস্ত জাতীয় দৈনিক সবগুলোকে একত্র করলেও এই মিম্বরের যে ক্ষমতা আছে, এই মিম্বরের যে পাওয়ার আছে, তার ধারে কাছেও যাওয়ার সুযোগ নেই। কিভাবে সেটা আমি একটু বুঝিয়ে বলি। একযোগে সারা বাংলাদেশে একই সময়ে যতগুলো টেলিভিশন চ্যানেল রানিং আছে, 30-40টা প্রায় কম বেশি হবে টেলিভিশন চ্যানেল বাংলাদেশে আছে। এই টেলিভিশন চ্যানেলগুলোর একযোগে এক সময় সব চ্যানেলে মোট কতজন দর্শক টিভি দেখতে পারে? 20 লাখ, 30 লাখ, 50 লাখ, এর বেশি হওয়ার কথা না। একযোগে সব টিভি চ্যানেলের সামনে যত মানুষ আছে, ধরেন এই মুহূর্তে টেলিভিশন চ্যানেলের সামনে যত মানুষ বসে আছে, বা মাগরিবের পরে এশারের পরে এই টাইমে টেলিভিশনের সামনে যত মানুষ বসে আছে, তাদের সবার মাথা গুনলে 20-50 লাখ লোক হবে হয়তো, বা তার চাইতে বেশি হলে খুব বেশ কম হওয়ার কথা না। কিন্তু এই মুহূর্তে যখন আমি আপনাদের সামনে আজ কথা বলছি, এই সময়ে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, এক প্রান্ত থেকে অপর প্রান্ত, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, গোটা বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলোতে এখন কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা চলছে। এই আলোচনাগুলো কত মানুষ এখন শুনছে? বাংলাদেশে মোট মসজিদ কত লক্ষ? 3 লক্ষেরও বেশি, বা আরো কম বেশি হতে পারে, পুরো তথ্য আমার জানা নাই, বাকি যতটুকু মনে পড়ে 3 লক্ষাধিক। 2 ঈদের দিনে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহায় সারা বাংলাদেশে নিয়মিত যারা নামাজে আসে না, সেই বেনামাজিরাও ঈদগাহে হাজির হয়। অতএব সেই মাথাগুলো যদি গণা হয়, তাহলে সমস্ত টিভি চ্যানেল, সমস্ত রেডিও চ্যানেল মিলে যত দর্শক একযোগে কোনো কিছু দেখে, সেটার তুলনায় এই মসজিদে অথবা ঈদগাহে জুমার দিনে কিংবা 2 ঈদের দিনে যত মানুষ সমবেত হয় এবং আলোচনা শুনে, এত মানুষ আলোচনা কোনো টিভি চ্যানেল, কোনো রেডিও চ্যানেল সবগুলা মিলেও শুনে না। তাহলে সকল মিডিয়া মিলে যা করতে না পারে, এই মসজিদের মিম্বার তার চাইতে বেশি সমাজকে দিতে পারে। একটা সমাজকে পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য, শুদ্ধতার পথে আহ্বানের জন্য, মূল্যবোধ জাগ্রত করার জন্য, সুন্দর চরিত্র মাধুর্য মানুষের মধ্যে সৃষ্টি করার জন্য সকল মিডিয়া মিলে যা দিতে পারে সমাজকে ইতিবাচক ভূমিকা রাখার ক্ষেত্রে, মসজিদগুলো, মিম্বরগুলো, ঈদগাহগুলো তার চাইতে বেশি দিতে পারে ইনশাআল্লাহ। এটার জন্য প্রয়োজন শুধুমাত্র এই মসজিদগুলোর যথাযোগ্য ব্যবহার, উপযুক্ত ব্যবহার। সেটা যদি করা যায়, তাহলে সমাজের চেহারা বদলাতে সময় লাগবে না। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ নির্মাণের যে ফরিজা, যে দায়িত্ব দিয়েছেন, আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপামর সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মসজিদ নির্মাণ করেন। মসজিদ নির্মাণের জন্য কোনো জোরপূর্বক চাঁদাবাজি করার দরকার হয়? আপনারা দেখেছেন বাংলাদেশে কোনো মসজিদ নির্মাণের জন্য জোরপূর্বক চাঁদা আদায় করা হয়? মানুষ স্বতঃস্ফূর্ত পকেটের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করে। এদেশে সাধারণ মানুষের কার্যক্রম যদি বলতে কোনো কিছুকে বুঝায়, তাহলে মসজিদগুলো, ওয়াজ মাহফিলগুলো, ঈদগাহগুলো, এগুলো হলো এদেশের মানুষের অস্থি মজ্জার সাথে মিশে যাওয়া, এদেশের আপামর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রোগ্রাম। এগুলোর চাইতে স্বতঃস্ফূর্ত জনবান্ধব গণমানুষের প্রোগ্রাম এদেশে আর দ্বিতীয়টা হতে। এই যে মাহফিলগুলোতে হাজার হাজার মানুষ উপস্থিত হয়, এই মানুষগুলোকে আনার জন্য কোনো টাকা দেওয়া লাগে? কোনো কিছু খাওয়ানো লাগে? নিজের খেয়ে নিজের পকেটের টাকা দিয়া মাহফিলে ওয়াজ শুনতে আসে। এই যুগে নিজের খেয়ে নিজের পকেটের টাকা দিয়া
হাজার হাজার লাখো লাখো মানুষের উপস্থিতি হয়, এটা ইসলামী সমাবেশ ছাড়া, ইসলামী সম্মেলন ছাড়া, মসজিদ ছাড়া, ঈদগাহ ছাড়া আর দ্বিতীয় কোনো জায়গায় কল্পনাও করা যায়? টাকা দিয়েও তো মানুষ পায় না, ঠিক না ভাই? ঠিক। অতএব এই দেশে আপামর সাধারণ মানুষের প্রোগ্রাম অনুষ্ঠান বলতে, আপামর সাধারণ মানুষের জমায়েত বলতে, গণমানুষের কোনো কাজ বলতে যদি কোনো কিছুকে বোঝায় তাহলে সেটা ইসলামিক কর্মকাণ্ড, মসজিদ ভিত্তিক কর্মকাণ্ড, এর বিকল্প আর কোনোটা নাই। এই যে মাহফিলগুলো হয়ে থাকে, 500-1000 মানুষের কোনো অনুষ্ঠান যদি হয়, কোনো মেলা যদি হয়, কোনো সাধারণ কোনো বাজার যদি হয়, কোনো সাধারণ কোনো প্রোগ্রাম হয়, একটা বাণিজ্য মেলা হয়, একটা অমুক মেলা হয় বা তমুক মেলা হয়, বা কোনো গণমানুষের উপস্থিতিতে কোনো প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামকে সামাল দেওয়ার জন্য অনেক পুলিশ উপস্থিত থাকতে হয়। এরপরেও দেখা যায় গন্ডগোল লেগে গেছে, মারামারি লেগে গেছে, ভেজাল লেগে গেছে, লাশ পড়ে গেছে, হাতাহাতি হয়ে গেছে, এতজন আহত হয়ে গেছে, এতগুলা পকেট মার হয়ে গেছে, হয় কি হয় না? এদেশে হাজার হাজার মানুষের যে ওয়াজ মাহফিলগুলো হয়, এই যে মসজিদ 3টা ফ্লোর আশা করছি পরিপূর্ণ, এত হাজার মানুষ, এখানে এত মানুষ সমবেত হয়েছেন, কোনো মারামারি হয় এগুলোতে? কোনো গন্ডগোল হয় এখানে? পুলিশের ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, তারা দেশের সমাজের অন্যান্য সেবায় তারা ব্যস্ত আছেন, তাদেরকে কি এখানে ব্যস্ত করে রাখা দরকার হয়েছে কমিটির লোকদের? তারা তাদের কাজ করতেছেন, এখানে কারোর দরকার? কারণ এই সমাবেশগুলো, এগুলো যেহেতু মানুষের অন্তরের সমাবেশ, এগুলো যেহেতু মানুষের দিল থেকে আসা সমাবেশ, এই গণজমায়েত যেহেতু আপামর সাধারণ মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে হওয়া সমাবেশ, যার কারণে এগুলো শৃঙ্খলার জন্য কোনো সাধারণ কোনো বাহিনীর প্রয়োজন হয় না। এটা সাধারণ বাংলাদেশের মানুষের জন্য একটা অনুপ্রেরণা, ইনশাআল্লাহ। অতএব এই ধরনের আনুষ্ঠানিকতা, আল্লাহর ঘরগুলোকে যত বেশি আপনারা জীবন্ত করবেন, যত বেশি প্রাণবন্ত করবেন, তত বেশি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনারা আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ঘরগুলোকে আবাদ করার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, মসজিদ ইট, বালি, সিমেন্ট, দেয়াল, রডের নাম না। মসজিদ হলো মসজিদের ভেতরকার কার্যক্রমের নাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার যে মসজিদ ছিল, সেই মসজিদে সেজদায় গেলে কপালে মাটি, বালু, ধুলা এগুলা লেগে যেত, কারণ আমাদের মতো টাইলস আর পাথর মোজাইক করার সুযোগ ছিল না এতটা। তখন যে মসজিদ ছিল, সেই মসজিদে আমাদের মতো এরকম উন্নত ছাদ, উন্নত ব্যবস্থাপনা তখন ছিল না, এত লাইটিং ছিল না, এত সাউন্ড সিস্টেম ভালো ছিল না। কিন্তু সেই ভাঙাচুরা খেজুর পাতার মসজিদ, সেই কপালে বালি লাগা মসজিদ গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। এখান থেকে প্রমাণ হয় গোটা দুনিয়ার মানুষের রুট চেঞ্জ করে দিয়েছে, গোটা দুনিয়ার পথ ভোলা মানুষকে পথের দিশা দিয়ে দিয়েছে, আমূল পরিবর্তন করে ফেলেছে যে মসজিদ। আমরা সেই রকম মসজিদ গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। ইট, বালি, সিমেন্ট দিয়ে দালান নির্মাণ করা দোষের না, সেটা ভালো, কিন্তু তার চাইতে ভালো, তার চাইতে দরকারি কাজ, তার চাইতে প্রয়োজনীয় কাজ হলো মসজিদকে আল্লাহ তাআলা যত কাজ মসজিদে করতে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কাজ করতে বলেছেন, সেগুলো দিয়ে মসজিদকে আবাদ করতে হবে, মসজিদকে মুসল্লি দিয়ে পরিপূর্ণ করতে হবে, মসজিদের মুসল্লিদেরকে পাকা মুসল্লি করতে হবে। মসজিদ পাকা হলে হবে না, মুসল্লিগুলো কি হইতে হবে? পাকা হতে হবে। যেই মসজিদে রাতের গভীরে এসে 2-4 জন তাহাজ্জুদ গুজার পাওয়া যাবে, যেই মসজিদে এতেকাফের জন্য লোক ভাড়া করা লাগবে না, 10-20 জন 30 জন যুবক আল্লাহর ঘরে এসে এতেকাফ করবে, সেই রকম মসজিদ আমাদের দরকার। অতএব আমরা সেরকম মসজিদ গড়ে তুলব তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, একটি মসজিদ আদর্শ মসজিদ হওয়ার জন্য তার মধ্যে 5টি বৈশিষ্ট্য থাকতে হবে। কয়টি বৈশিষ্ট্য থাকতে হবে? 5টি বৈশিষ্ট্য থাকতে হবে। যে 5টি বৈশিষ্ট্য থাকলে, যে 5টি গুণ থাকলে, যে 5টি বিষয় থাকলে একটা মসজিদ হবে আদর্শ মসজিদ, একটা মসজিদ হবে মডেল মসজিদ, একটা মসজিদ হবে নমুনা হওয়ার মতো মসজিদ, স্যাম্পল হওয়ার মতো মসজিদ। সেই মসজিদের প্রথম বৈশিষ্ট্য হলো মসজিদ নির্মাণ করতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। মসজিদ নির্মাণ দুনিয়াবি কোনো স্বার্থকে সামনে রেখে হতে পারবে না। যদি হয়
তাহলে সেই মসজিদ কখনো আদর্শ মসজিদ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদা, যে ব্যক্তি আল্লাহর জন্য মানে আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করে, কোন কোন হাদিসে আসছে সেটা পাখির ঘরের মতো ছোট হয়, পাখির বাসার মতো, অর্থাৎ একেবারে ছোট কোনো মসজিদও নির্মাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে ওই লোকের জন্য জান্নাতে সুবিশাল প্রাসাদ নির্মাণ করবেন। কিন্তু মসজিদ হতে হবে কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের দেশে আজকাল মসজিদ নির্মাণের ক্ষেত্রে অনেক অসৎ উদ্দেশ্য কাজ করে। অনেক এলাকায় দেখা যায় যে আশেপাশেই একটা মসজিদ আছে, তারপরেও আরেকটা মসজিদ বানায়। কেন বানায়? আরেকটা মসজিদ তো আছে, সেখানে গেলেই হয়, কিন্তু না, আরেকটা মসজিদ নিজের বাড়ির সামনে বানায়। কেন বানায়? এ বানানোর পিছনে অনেক উদ্দেশ্য থাকে। তার ভিতরে একটা উদ্দেশ্য হলো নিজের বাড়ির সামনে একটা মসজিদ আসলে একটু ফুটানি ফুটানি ভাব সাব আসে, যে আমাদের বাড়ি মসজিদওয়ালা বাড়ি, আমাদের বাড়ির সামনে মসজিদ আছে, একটা ভাব সাব আসে। আছে না নাই এরকম? ভালো করে শুনে রাখেন, এই উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করলে সেটা কখনো আদর্শ মসজিদ হতে পারে না। মসজিদের উদ্দেশ্য হলো সমাজের মানুষকে একতাবদ্ধ করা, বিচ্ছিন্ন করা নয়। সমাজের মানুষকে একত্র করা, ঐক্যবদ্ধ করা মসজিদের উদ্দেশ্য। মানুষকে বিভক্ত করা এটা মসজিদের উদ্দেশ্য নয়। কিন্তু আজকাল অনেক মসজিদ হয়ে থাকে বিভক্তির উদ্দেশ্যে। আছে না নাই? অনেক এলাকায় এরকম মানুষ মসজিদ করে, সেই মসজিদগুলোর উদ্দেশ্য হয় হলো যে আমরা নিজেরা স্বয়ংসম্পন্ন হব, আরেক এলাকার মসজিদে নামাজ কেন পড়তে যাব, তাহলে তো আমরা ছোট হয়ে যাই, তাদের এলাকায় গেলাম, আমাদের নিজেদের মসজিদ থাকুক। এরকম মানসিকতা নিয়ে মসজিদ নির্মাণ করলে সেটা কখনো কোনো আদর্শ বা মডেল মসজিদ হতে পারে না। মসজিদ নির্মাণ হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। ইসলাম তো চায় যে কিছু পাঞ্জেগানা মসজিদ হবে, অনেকগুলো পাঞ্জেগানা মসজিদ মিলিয়ে একটা জুমার মসজিদ হবে, অনেকগুলো জুমার মসজিদ মিলে একটা ঈদের জামাত হবে, অনেক ঈদের জামাত একত্র হবে আরাফাতের ময়দানে। তাহলে মুসলমান সমাজের, ইসলামী সমাজ ব্যবস্থায় সমাজের মানুষকে কিভাবে ঐক্যবদ্ধ করে দেখেন। 5 ওয়াক্ত নামাজের জন্য মানুষ মসজিদে আসবে 5 বার। একটা পাড়া, একটা মহল্লার মানুষেরা পাঞ্জেগানা মসজিদে 5 বার আসলে সবাই সবার সাথে দেখা হয়ে যাবে, কে কি দুঃখে আছে, কে কি সুখে আছে, কে কি অসুবিধায় আছে, এই সব বিষয়গুলো একে অন্যের সাথে শেয়ার করতে পারবে, জানতে পারবে এবং আদান প্রদান করতে পারবে 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার উপস্থিত হওয়ার মাধ্যমে। এটা হলো একটা পাড়ার যে একটা সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা গড়ে ওঠার জন্য। এরপরে আসেন, কয়েকটা পাড়ার মানুষ মিলে একটা বড় গ্রামে, একটা বড় এলাকাতে আরেকটা বড় মসজিদ হবে, সব পাঞ্জেগানার মুসল্লিগুলা সব সেখানে একত্র হবে, হলে গোটা ইউনিয়নে বা বড় গ্রামে বা বড় একটা এলাকা, সেখানকার সব ছোট ছোট পাড়ার মানুষগুলো একত্র হওয়ার ফলে পাশের পাড়ার মানুষের সাথে দেখা হবে, এই পাশের পাড়ার মানুষের সাথে দেখা হবে, পূব পাশের পাড়ার মানুষের সাথে দেখা হবে, তাদের সাথে ভাব বিনিময় হবে, তাদের সুবিধা অসুবিধাগুলো আলোচনা হবে, সেগুলোর সমাধান হবে। তাহলে একটা বড় এলাকার সমাধান দিবে একটা জুমার মসজিদ। ছোট্ট পাড়ার মানুষের মধ্যে মেলবন্ধন তৈরি করবে পাঞ্জেগানা মসজিদ। আর ঈদগাহ যেটা হবে সেটা হবে গোটা বিশাল বড় এরিয়া নিয়ে, কয়েক ইউনিয়ন মিলে বা কয়েকটা গ্রাম মিলে বা কয়েকটা ছোট ছোট মসজিদ মিলে অথবা অনেকগুলো জুমার মসজিদের মুসল্লিকে নিয়ে একটা বড় ঈদগাহ হবে। সেখানে গোটা অঞ্চলের মানুষ একে অন্যের সাথে সাক্ষাৎ করবে, দেখা সাক্ষাৎ করবে। আর পৃথিবীর সব ঈদগাহের মুসল্লিগুলো তাদের থেকে একত্রিত হয়ে, যাদের তৌফিক আছে, তারা আরাফাতের ময়দানে একত্রিত হবে, সেটা হবে বিশ্ব সম্মেলন। এ হলো ইসলামের ব্যবস্থাপনা। আর আমরা আজকাল যে মসজিদ করি, একবারে ছোট মসজিদ হোক, পাশেই আরেকটা আছে, তারপরও আমরা সেই মসজিদকে শুধু জুমার মসজিদ না, ঈদের নামাজ সহ স্বয়ং সম্পন্ন করতে চাই। কেউ কাউকে আমরা মানতে রাজি না। শহরের কথা কিছুটা, বিশেষ করে ঢাকা শহরের কথা কিছুটা স্বতন্ত্র, কারণ সেখানে এত মানুষের বসতি যে রাস্তার এক পাশে মসজিদ থাকলেও পরিপূর্ণ হয়, আরেক পাশে মসজিদ থাকলেও সেটা ফিল আপ হয়ে যায়, অনেক ঘনবসতি। কিন্তু সাধারণ চিত্রের কথা আমি বলছি। অতএব মসজিদ নির্মাণের পেছনে মূল উদ্দেশ্য হতে হবে কাকে সন্তুষ্ট করা? আল্লাহকে সন্তুষ্ট করা। আমি মসজিদ নির্মাণ করে আমার বাড়ির সামনে আমাদের বাড়ির মুখ উজ্জ্বল করলাম, সবাই আমাদের বাড়িতে আসলো, আমাদের অধীনে আসলো, অমুক মসজিদে গেলে সেখানকার কমিটির কথা শুনতে হবে, তাদের অধীনে থাকতে হবে, তাদেরকে মানতে হবে, নিজেদের মাতবরি থাকবে না, সামনে জায়নামাজ দখল করা যাবে না। এই উদ্দেশ্যে অনেক মসজিদ নির্মাণ হয় কি হয় না?
মসজিদের সামনে জায়নামাজ দিয়ে জায়গা দখল করে রাখা মসজিদের মধ্যে করা অবিচার, অনাচার, গুনাহের কাজগুলোর মধ্যে থেকে একটা। বিভিন্ন মসজিদে হয় কি হয় না? 5, 7টা, 10টা, 20টা জায়নামাজ দখল করে রাখে। মসজিদ যদি আল্লাহর ঘর হয়ে থাকে তাহলে এখানে দখল করার ক্ষমতা, অধিকার কারোর আছে? কারণ নাই। এমনকি মুয়াজ্জিন সাহেব তিনিও ইমামের একেবারে পিছেই দাঁড়াইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। মুয়াজ্জিন সাহেব যদি একটু ডাইনে বামে থেকে একামত দেয় তাও নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা। তারপরেও শৃঙ্খলার স্বার্থে হয়তো মুয়াজ্জিন সাহেবের জন্য একটা জায়নামাজ রাখলেন বড় জোর, ইমাম সাহেবেরটা তো ফিক্স, ওটা তো নির্ধারিত আছেই। এছাড়া আল্লাহর ঘরে একেবারে ক্ষমতার সর্বোচ্চ আসনে বসা মানুষ আর রাস্তার সাধারণ দিনমজুর, কোন মানুষের মধ্যে আল্লাহর ঘরে কোনো ভেদাভেদ অন্যান্য ধর্মের সাথে, অন্য অনেক ধর্মের সাথে ইসলামের পার্থক্যটাই এখানে একজন মন্ত্রী মিনিস্টারের সাথে একজন রিকশাওয়ালা পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়ার অধিকার আছে না নাই? এখানে রাজার প্রজার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। এই মানসিকতা যদি তৈরি করা যায়, মসজিদের সমস্ত মুসল্লিরা যদি এই মানসিকতা লালন করেন, সেটা হবে একটা আদর্শ মসজিদ ইনশাআল্লাহ। আপনি 5-7টা জায়নামাজ দিয়ে জায়গা দখল করলেন, এই যে জায়গাটা আপনি দখল করলেন কেন? আপনি এলাকার মুরব্বী, মসজিদের মোতাওয়াল্লি সাহেব, মসজিদের সভাপতি সাহেব, মসজিদের সেক্রেটারি সাহেব, মসজিদের দানবীর সাহেব, আপনি এলাকার গণ্যমান্য সাহেব, আপনি এলাকার অমুক সাহেব, তমুক সাহেব, এমনকি আপনি যেই সাহেবই হন না কেন, এই মসজিদের আল্লাহর ঘরের মধ্যে যদি এসা মাস্তানি করেন, মাতবরি করেন, এখানে এসে যদি জায়গা দখল করেন, তাহলে আপনি এই মসজিদের সবচেয়ে নিকৃষ্ট মুসল্লি হলেন। আপনি সামনের কাতারে দাঁড়াইতে পারেন, ইমাম সাহেবের পিছনে দাঁড়াইতে পারেন, কিন্তু আপনি আদর্শ মুসল্লি হতে, আপনি যেখানে জায়গা পান সেখানে পাবেন। যে আগে আসবে সে আগে বসবে। কাউকে পেছনে রাখার জন্য আপনি আসবেন সবার শেষে আর জানামাজ বিছায় জায়গা দখল করে চলে যাবেন, কেউ সেখানে বসবে না, অপেক্ষা করবে আপনার জন্য অমুক সাহেব আসবে। এই অনাচার যদি কোনো মসজিদে থাকে, সে মসজিদ কখনো আদর্শ মসজিদ হতে পারে না। কথা কি বুঝাতে পারছি? হ্যাঁ, একটা বিষয় হলো মুরব্বী, বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, তার সুবিধা অসুবিধার দিক লক্ষ্য করে মুসল্লিরা তার জন্য একটা জায়গা করে দিলেন, এটা আরেক জিনিস, এটা ভালো। গণ্যমান্য কোনো সম্মানিত ব্যক্তিকে কেউ বিশেষভাবে অনার করলেন, সেটা আরেক জিনিস। কিন্তু তিনি বা তার পক্ষের লোকেরা যদি জায়নামাজ দিয়ে মসজিদ দখল করে, ঢাকা শহরের অনেক মসজিদে অনাচার আছে যে 10টা 20টা জায়নামাজ রাখা আছে, এগুলো রিজার্ভ, এগুলা সাহেবদের জায়গা। মসজিদে আল্লাহর ঘরে আসছেন গোলামি করতে না সাহেবগিরি করতে? গোলামি না সাহেবগিরি? এখানে আয়সা যদি সাহেবগিরি করেন তাহলে আপনি গোলাম হলেন না সাহেব হলেন? সব জায়গায় সাহেবগিরি করতে গিয়া নিজের ঘাড় মটকানিটা খাওয়া আল্লাহর কাছে এটা উচিত না, এটা বুদ্ধিমান মানুষের কাজ না। আসছেন রুকু করতে, আসছেন সেজদা করতে, আসছেন অবনত হতে, আসছেন ছোট হতে, আসছেন আল্লাহর গোলামি করতে, আসছেন আল্লাহর বন্দেগী করতে। সেখানে এসে যদি ভাব থাকে যেটা আমার, তাহলে আপনি আল্লাহর গোলাম না, আপনি গোলামির নাটক করতেছেন। আপনার অন্তরে প্রকৃত অর্থে গোলামি এখনো প্রবেশ করে নাই। অতএব আদর্শ মসজিদ হওয়ার জন্য মসজিদ হতে হবে আল্লাহর জন্য, সেখানে ব্যক্তিগত কোনো বিষয় কারোর থাকতে পারে না। ভাইরা আমার, অনেক লোক আছেন মসজিদ কমিটির লোকেরা, তারা মনে করেন যে মসজিদ থেকে আমরা ইমাম মুয়াজ্জিনদের যে টাকা পয়সা দেই, এরা আমাদের কোম্পানির যেরকম অনেক কর্মচারী থাকে, কর্মকর্তা থাকে, অফিসার থাকে, লোকজন থাকে, এরা এরকম আমাদের অধীনস্থ। আমি সবসময় বলি, ইমাম, মুয়াজ্জিন, মসজিদের খাদেম এবং মসজিদে যারা কাজ করে, তারা কেউ কোনো কমিটির অধীনস্থ কোনো কাজের মানুষ না। তারা সবাই আল্লাহর ঘরের সেবক। তাদের জীবন ধারণের জন্য আল্লাহর ঘরের ফান্ড, যেটার মালিক আল্লাহ তাআলা, ওই ফান্ডের মালিকও কে? মসজিদের টাকার ফান্ডের মালিক কে? আল্লাহ। আল্লাহর টাকাটাকে আল্লাহর নির্দেশনা, রাসূলের নির্দেশনা অনুযায়ী, ইসলামের নির্দেশনা অনুযায়ী তারা শুধু ডিস্ট্রিবিউশন করেন, প্রয়োজনীয় খাতে ব্যবহার করেন। এখানে কেউ কারোর গোলাম না। মসজিদ কমিটির লোকেরাও সেবক, ইমাম মুয়াজ্জিনরাও সেবক, সবাই যার যার জায়গা থেকে সেবা দিচ্ছে। এই মানসিকতা থাকতে হবে। তাহলে মসজিদ আদর্শ হতে হলে প্রথম যে বিষয়টি থাকতে হবে তা হলো নিয়তটা হবে খাঁটি। নিয়তটা হবে কি? মদিনাতে মসজিদে কুবা এবং মসজিদে নববী এটা যেরকম নির্মাণ করা হয়েছে, একইভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আরেকটা মসজিদ নির্মাণ করেছে মুনাফিকরা। সেই মসজিদের নাম ছিল মসজিদে দেরার। মসজিদে দেরার বানানো হয়েছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য, নাম দেওয়া হয়েছে মসজিদ। তাহলে মসজিদ শুধুমাত্র নাম
অথবা ওয়ালের নাম না বা বাহ্যিক রূপের নাম না। মসজিদ হলো কোন উদ্দেশ্যে আপনি করেছেন, সমাজের মানুষের ইবাদতের সুবিধা করে দেওয়ার জন্য এবং সমাজের মানুষকে একত্র করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য মসজিদ হবে। এটা হলো আদর্শ মসজিদের প্রথম বৈশিষ্ট্য, এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। নাম্বার 2, দ্বিতীয় হলো আদর্শ মসজিদের বৈশিষ্ট্য হলো সে মসজিদের যারা পরিচালনা পরিষদে থাকবেন, যারা কমিটিতে থাকবেন, মসজিদ যারা পরিচালনা করবেন, তাদের মধ্যে 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ থাকতে হবে? 4টা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহর ঘর আবাদ করে ওই সমস্ত লোকেরা আবাদ করবে যেই সমস্ত লোকদের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো যে তারা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি আর আখিরাতের প্রতি বিশ্বাস আছে। এইরকম গুণ সম্পন্ন মানুষ হতে হবে মসজিদ পরিচালনার লোকেরা। আল্লাহর প্রতি যদি কারো বিশ্বাস থাকে, আল্লাহর সামনে একদিন দাঁড়ানো লাগবে, এই বিশ্বাস যদি কারোর থাকে, সে কি দুর্নীতি করতে পারে? সে চুরি করতে পারে? সে মানুষকে ঠকাতে পারে? সে হারাম খেতে পারে? সে সন্ত্রাস করতে পারে? পারে না। কারণ সে জানে আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে। এই ঈমান যদি তার অন্তরে সত্যি বসে থাকে, এই বিশ্বাস যদি থাকে যে আমার ধরা আছে, তাহলে সে কখনো ভুল পথে যাওয়ার কথা, অন্তত চেষ্টাটা করার কথা যাতে ভুল পথে যেতে না হয়, এই চেষ্টাটা অন্তত তার মধ্যে থাকবে যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে। তাহলে মসজিদে যারা পরিচালনা করবেন তাদের প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস থাকবে। অর্থাৎ এই বিশ্বাসের ফলে লোকগুলো ভালো মানুষ হিসাবে থাকার, টিকে থাকার চেষ্টাটা অন্তত করবে। এটা হলো মসজিদ কমিটির প্রথম বৈশিষ্ট্য। ফেরেশতা হয়ে যেতে আমরা পারবো না কেউ, কিন্তু চেষ্টাটা থাকবে হারাম থেকে বেঁচে থাকার। আপাদমস্তক হারামের মধ্যে ডুবে আছে, হালাল হারামের কোনো বাজ বিচার নাই, এরকম মানুষ কখনো মসজিদের দায়িত্বশীল হওয়ার নৈতিক কোনো অধিকার বা যোগ্যতা রাখেন না। মসজিদের পরিচালনা যারা করবেন তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ও আকামাস সালাহ, তারা নামাজ কায়েম করবে। নিজে নামাজ না পড়লে, নিজে সালাত আদায় না করলে সে আল্লাহর ঘর আবাদ করার অধিকার রাখে না। এই জন্য মসজিদ কমিটির লোকদের বৈশিষ্ট্য হলো তাদের সালাত আদায় করতে হবে। বেনামাজি যে নামাজ পড়ে না, এই ব্যক্তি কখনো মসজিদ কমিটির সদস্য হতে পারে? আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলছেন যে মসজিদ আবাদ করবে ওই লোকেরা, ওরাই আবাদ করে সাধারণত যারা সালাত কায়েম করে। তার মানে বেনামাজি এবং নামাজ পড়ে না এ মানুষ মসজিদ আবাদ করার কথা না। হ্যাঁ, কোনো বেনামাজি আস্তে আস্তে নামাজ ধরছে, তাকে মসজিদ কমিটিতে ঢুকাইছেন যাতে করে সে নামাজি হয়ে যায় এবং আশা করা যায় সম্ভাবনা আছে সে ভালো হয়ে যাবে, সে আশা করে ঢুকাইছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আপাদমস্তক নামাজ কালাম কিচ্ছু পড়ে না, কিন্তু ধরে ধরে মসজিদের কমিটি বানাই দিচ্ছেন, কমিটির সদস্য বানাই দিচ্ছেন, এটা জায়েজ নাই। নাম্বার 3, ওয়াআতাজ যাকাহ, যাকাত আদায় করে। যদি সম্পদশালী হয় তাহলে হিসাব করে কি দিবে? যাকাত। যাকাত যদি হিসাব করে না দেয়, সে কখনো মসজিদ কমিটির সদস্য হওয়ার যোগ্যতা। অনেক লোক আছে মসজিদে দান করে বা এমন জায়গায় দান করে যে দানটা মানুষ দেখে, দেখলে বলে কে করছে, অমুকে করছে, সুবহানাল্লাহ, তার ফজিলত হয়। কিন্তু তার উপরে আল্লাহ যে ফরজ যাকাত রেখেছেন, সেই যাকাতটা ঠিক মতো হিসাব করে আদায় অনেকে করে না। আর মসজিদ পরিচালনা যারা করবেন তাদের শেষ বৈশিষ্ট্য হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করে না, শুধু আল্লাহকে পরোয়া করে, শুধু আল্লাহকে ভয় করে, আর কারোর কোনো ভয় নেই। তার মানে মসজিদে সে ন্যায় কথা বলতে, সত্য কথা বলতে, ভালো কথা বলতে কাউকে হিসেব করে না। তার ভয় শুধু কার প্রতি আছে? আল্লাহর প্রতি। এরকম মসজিদ কমিটির লোক পাওয়া আজকাল অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। এই 4 বৈশিষ্ট্য থাকবে। আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস থাকবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে সে বিশ্বাস থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, যাকাত দেওয়ার মতো হলে যাকাত আদায় করবে, আর আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে না। এই 4 বৈশিষ্ট্যের মানুষ হলে তারা মসজিদ আবাদ করবে। এরকম মানুষগুলো যদি থাকে তাহলে সে মসজিদ আদর্শ মসজিদ। যে মসজিদ নির্মাণ হয়েছে ইখলাসের সাথে আল্লাহকে সন্তুষ্টির জন্য, এবং যে মসজিদের পরিচালনা পরিষদের সদস্যরা এই 4 গুণ বিশিষ্ট, সবাই এই 4 গুণ বিশিষ্ট, সে মসজিদ আদর্শ মসজিদ ইনশাআল্লাহ। সে মসজিদ থেকে এলাকা আলো পাবে, সে মসজিদ নামের মসজিদ হবে না, কাজের মসজিদ হবে ইনশাআল্লাহ। আজকাল আমাদের দেশে মসজিদ কমিটির লোক হওয়ার জন্য এই 4 গুণের একটাও সাধারণত দেখা হয় না, বরং বেশিরভাগ কমিটির সদস্যদেরকে যদি দেখা হয় এবং এই 4 গুণের কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করা হয়, তাহলে শতকরা 5% মসজিদ কমিটির সদস্য টিকবে না। এখন কমিটিতে আসা হয় বা নেওয়া হয় 2টা জিনিস দেখে। কয়টা জিনিস দেখে? এক হলো পয়সা টাকা, আরেকটা হলো ক্ষমতা।
একটা হলো ক্ষমতা, আরেকটা হলো কি? ভাই, কারোর ক্ষমতা আছে সে যা মাস্তানি না করবে, মসজিদে কেন? কারোর টাকার জোর আছে, টাকার জোর দেখানোর জন্য তো বাজারে, মার্কেটে, শহরে যায় মাস্তানি করবে, মাতবরি করবে, ফুটানি করবে। এটা তো বিনয়ীদের জায়গা, এটা তো আল্লাহর গোলামদের জায়গা, এটা তো গোলামের জায়গা, এটা তো মাতবরির জায়গা না। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, সেরকম মসজিদ কমিটির লোক পাওয়া কঠিন, সেরকম মুতাওয়াল্লি পাওয়া কঠিন যে বলে যে আমি কোরআনের আদলে, আমি মডেল এবং আদর্শ মসজিদ, যে মসজিদ মেসালি মসজিদ হবে, যে মসজিদ নমুনা হবে, যে মসজিদ থেকে হেদায়েতের আলোর ঝলকানি গোটা এলাকার মানুষকে আলোকিত করবে, যে মসজিদ গোটা এলাকার মানুষকে রিচ করবে, সেরকম মসজিদ করার মতো বুকের বলালা মানুষ পাওয়া আজকাল অনেক কঠিন। আমি ঢাকার মিরপুরের মণিপুরের বাইতুল ফালাহ মসজিদে 2000 সম্ভবত 2-3 থেকে নিয়ে 2008-9 পর্যন্ত জুমার নামাজের দায়িত্ব পালন করেছি, 5 ওয়াক্ত নামাজের দায়িত্ব পালন করেছি। আমার মনে আছে এক আল্লাহর বান্দা ছিলেন, উনি দুনিয়া থেকে অনেক আগে চলে গেছেন, মসজিদের সেক্রেটারি ছিলেন। এই আল্লাহর বান্দা নাম ছিল হাজী জামাল উদ্দিন। এই ভদ্রলোক আমার প্রথম দিনে আমাকে বলে দিয়েছেন, হুজুর আমি খুব বেশি এলেম কালাম রাখি না, তবে আমি এতটুকু শিখছি যে আপনারা আলেম ওলামারা কোরআন হাদিস থেকে যা বলবেন, আমি মসজিদ কমিটির সেক্রেটারি হিসাবে সেটা বাস্তবায়ন করার জন্য আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি চেষ্টাটা করব। আর আপনি কোরআন হাদিসের বাইরে যদি কোনো কথা বলেন, তাহলে আপনি ইমাম সাহেব আমার যত পছন্দের হন, আপনার কথা আমি ছুঁড়ে ফেলে দেব। এই আল্লাহর বান্দা তার শেষ পর্যন্ত আমি দেখেছি যে কোনো এক চুল পরিমাণ কোনো অন্যায়কে সে বরদাস্ত করে নাই, এবং কোরআন হাদিস থেকে কোনো কথা বলেছি সেটা সবার বিরুদ্ধে যায়, সবার গায়ে পড়ে, এলাকার কোনো মসজিদ করে না, তারপরেও সেটা আমরা করব। আমরা বলেছি, তিনি সেটা চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা লোকটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমি সবসময় লোকটার জন্য দোয়া করি, কারণ এরকম মানুষ পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে, সোনার হরিণ হয়ে গেছে। সবাই চায় সমাজের সাথে তাল মিলাইয়া চলতে। অমুকের গায়ে জোর আছে, তার সাথে বাইল দিয়া চলি। অমুকের পয়সা জোর আছে, আমার দুর্বলতা আছে, তার একটু কমিটিতে ঢুকাই, তাহলে আমিও সুবিধা পাবো। এই অসৎ, দুর্নীতিপরায়ণ এবং খারাপ মানুষের সমাজটা ভরে গেছে। মসজিদ কমিটিতে এরকম লোক ভরে গেছে, মসজিদ কমিটিতে এরকম লোক ভরে গেছে। আছে আলহামদুলিল্লাহ ভালো মানুষ, হাজী জামাল উদ্দিনের মতো বা তার চাইতে ভালো মানুষ এই সমাজে আছে, নাই যে তা না, পরিমাণে অনেক কম। আপনারা যারা বয়সের তরুণ, আপনাদেরকে সংকল্প করতে হবে, আর যা করি না করি আল্লাহর ঘরটাকে আমি একটা আদর্শ জায়গা করবো। এখানে কোনো অসততা চলবে না, এখানে কোনো গায়ের জোর দেখে লোক ঢুকানো হবে না, টাকার জোর দেখে লোক ঢুকানো হবে না। আজকাল মুশকিল হলো, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, আর ওয়াজ মাহফিল বলেন, আমরা হুজুররাও শুধু পয়সা 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 ছাড়া কিছু বুঝি না। এটা ইসলামের শিক্ষা না। যারা মক্কা শরীফ গেছেন, আল্লাহ যাদেরকে নিয়েছে জানেন, কাবা, কালো গিলাপে ঘেরা কাবা, এটার এক পাশে হাতিমে কাবা উঁচু একটা দেয়াল আছে বুক পরিমাণ, দেখছেন? এটাকে হাতিমে কাবা বলা হয়। ভিতরে 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ পড়ার সুযোগ দেয় অনেক সময়। এই যে হাতিমে কাবা উঁচা জায়গাটা, কাবা শরীফের চারপাশে ওয়াল দেওয়া আছে বুক পরিমাণ, ঘেরাও করা, রাউন্ড করা। এই জায়গাটার ঘটনা অনেকে জানেন, অনেকে জানেন না। এই জায়গাটা মূলত কাবা শরীফের ভিতরের অংশ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা বানাইছেন, ওইটা এই ঘেরাওটা সহ ছিল। পরবর্তীতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে যখন মক্কাতে এই মসজিদটাকে পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, তারা মুশরিক ছিলেন, তাদের মধ্যে তাওহীদ ছিল না, তারা ইসলাম ইমান বুঝতো না। তারপরেও এই আল্লাহর ঘর, এটাকে যখন পুরান হয়ে গেছে, অনিরাপদ হয়ে গেছে, নানা অংশ ভেঙে গেছে অনেক আগের, সেটাকে ভেঙে তারা পুনরায় নির্মাণ করার জন্য যখন পরিকল্পনা করলেন, তখন তারা ঘোষণা দিলেন, আমরা আল্লাহর ঘরের জন্য যে ফান্ড নেব, যার যার তৌফিক আছে সবাই টাকা দেন, তারা সবাই তাদের সামর্থ্য অনুযায়ী সবাই সহায়তা করেন, কিন্তু তাদের টাকা, তাদের সহায়তা আমরা নেব যাদের টাকা টন টন করে বাঁচবে, হালাল হবে। হারাম কোনো টাকা আল্লাহর ঘরে আমরা ঢুকাবো না। আল্লাহর ঘরে হারাম টাকা ঢুকাবে না, এটা সংকল্প করছে। আর সমাজে সবসময় হারাম টাকার পরিমাণ কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। আর হালালের পরিমাণ কম। তো এই জন্য কাবার সেই ঘরকে বানাইতে গিয়ে হালাল টাকা শর্ট হয়েছে, এই জন্য ওই ওয়াল ওইভাবে রেখে দিছে, ওইটাকে আর মসজিদের দালান করতে পারে নাই, পাকা করে সাদ করতে পারে নাই টাকার অভাবে। আজও পর্যন্ত সেটা সেভাবে পড়ে আছে। মুসলমানদেরকে, গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যে আল্লাহর ঘর ধর্মীয় প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান, এখানে যদি অসততাকে মূল্যায়ন করা হয়, অসৎ টাকাকে মূল্যায়ন করা হয়, তাহলে তার কোনো মূল্য নেই। মসজিদ কাঁচা থাকুক, মসজিদ অনুন্নত থাকুক, নরমাল থাকুক, তারপরে সৎ টাকা দিয়ে মসজিদ হতে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের রাসেল ভাই ব্যক্তিগতভাবে
আমি যে খুব বেশি মানুষকে মহব্বত করি তা তো না, বন্ধু তো যারে তারে বানানোর কথা না। আলহামদুলিল্লাহ, সুধারণা আমার যে ব্যবসা বাণিজ্য করে রক্ত ঘাম ঝরিয়ে তিল তিল করে আল্লাহ তাকে যে টাকা দিয়েছেন সে টাকা দিয়ে মসজিদ নির্মাণ করেছেন, আলহামদুলিল্লাহ। এটা একটা আদর্শ আমাদের জন্য, মেসাল, যে হালাল টাকায় মসজিদ হতে হবে, হারাম টাকায় না। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। অতএব ভাইরা আমার, আদর্শ মসজিদ হওয়ার জন্য দ্বিতীয় বৈশিষ্ট্য হলো মসজিদ কমিটির লোকদের মধ্যে বৈশিষ্ট্য থাকতে হবে 4টা। আমরা ওই 4টা বাদ দিয়ে 2টা দেখি। একটা হলো ক্ষমতা, আরেকটা হলো টাকা। হুজুররাও মনে করে যে অনেক টাকা পয়সা দিলে তার জন্য দোয়াটা একটু বেশি করে করতে হবে। আমি সহ, আমি যে ফেরেশতা তা না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। একটা আদর্শ মসজিদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো মুসল্লি মুক্তাদি যারা থাকবেন তারা বাপ দাদা কি করে আসছে, সারা দেশে কি করে, এসব না দেখে কোরআন এবং হাদিস থেকে যা বলা হবে সেটা মানার জন্য প্রস্তুত থাকতে হবে। ইমাম সাহেবদেরকে ডাক্তার মনে করবেন, ডিসপেন্সারি আলা না। ডাক্তার আর ডিসপেন্সারির পার্থক্য বুঝেন? ডিসপেন্সারি আলা মানে হলো আপনি ডিসপেন্সারিতে গিয়ে বললেন, ভাই এই ট্যাবলেট, এই ওষুধ, এই ফাইল, এই সিরাপগুলো দিয়ে দেন। সে আপনাকে দিয়ে দিছে, টাকা দিয়ে আপনি চলে আসছেন, টাকা দিয়ে সার্ভিসটা নিছেন, শেষ। এ হলো ডিসপেন্সারিওয়ালার কাজ। আর ডাক্তারের কাজ কি? ডাক্তারের কাজ হলো যা বলবেন, ডাক্তার সাহেব আমার এই সমস্যা, এখন কি করতে হবে? ডাক্তার সাহেব বলবে খাড়ায় থাকেন, খাড়ায় থাকবেন, বলবেন বসে থাকেন, বসে থাকবেন, শুয়ে থাকেন, শুয়ে থাকবেন, হাসপাতালে চলে যান, তাহলে চলে যাবেন, ট্যাবলেট এটা খাবেন, খাবেন না, আবার এটা বাদ দেন, এটা খাবেন, যা বলবে তা শুনবেন। এটা হলো ডাক্তারের কাজ। রুগী ডাক্তার যা বলে তা শুনে। আর ডিসপেন্সারিওয়ালার কাছে যায়া বলে যে প্রেসক্রিপশন রেডি আছে, তুমি শুধু ওষুধ দাও, টাকা নাও। এখন আপনাদের ইমাম এবং খতিব যারা, তারা কি ডিসপেন্সারিওয়ালা নাকি ডাক্তার? কিন্তু সারা বাংলাদেশে বেশিরভাগ মসজিদে ইমাম সাহেবদেরকে, খতিব সাহেবদেরকে ডাক্তারের মতো মনে করে না। সে আচরণ করে না, আচরণ করে ডিসপেন্সারিওয়ালার মতো। হুজুর মিলাদ পড়ায় দেন, কি পড়ায় দেন? তার মানে কি করতে হবে আমি ওইটা আগে ডিসিশন নিয়ে নিছি। ডাক্তার আমি, আমার এখন ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, অমুক সমস্যা, তমুক সমস্যা, এই জন্য আমাকে কি করতে হবে? মিলাদ পড়াইতে হবে। প্রেসক্রিপশন আমি নিজে করে ফেলছি, আপনার প্রেসক্রিপশনটা ধরাই দিলাম, আপনি শুধু মিলাদটা পড়ায় দেন, আর এই মুট করে আপনার টাকাটা নেন, আপনি ডিসপেন্সারিওয়ালা আর আমি ডাক্তার। ঠিক না? ঠিক। আজকাল মসজিদগুলোর এই অবস্থা না? অথচ হওয়ার কথা ছিল কি? হওয়ার কথা ছিল, ইমাম সাহেব, খতিব সাহেব, আল্লাহর ওয়াস্তে শুনেন, আমি চাচ্ছি আমার এই সমস্যা হয়েছে, এটা সমাধান কোরআন হাদিসের আলোকে আমার এখন কি করা উচিত? আমার কি মিলাদ করা উচিত, না কিয়াম করা উচিত, না কি করা উচিত? আপনি কোরআন হাদিসে কি আছে সেটা দেখে আমাকে একটি প্রেসক্রিপশন দিয়ে দেন, আমি ওইটার উপরে বাস্তবায়ন করব, আমি ওষুধ নেব, আপনি শুধু লিখে দেন কি করতে হবে। এটা না হওয়ার কথা ছিল? কিন্তু হচ্ছে কোনটা? এর উল্টাটা। ভাইরা আমার, ভালো করে শুনে রাখেন, ইমাম সাহেব, খতিব সাহেবদের নিয়োগটা হলো প্রেসিডেন্ট নিয়োগের মতো। মহামান্য প্রেসিডেন্টকে নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত, তাকে নির্বাচিত করার আগ পর্যন্ত সংসদ সদস্যরা নির্বাচিত করে না। মহামান্য প্রেসিডেন্টকে নির্বাচিত করার জন্য সবার অধিকার আছে, কাকে নির্বাচন করবে না করবে। সংসদ সদস্যরা সবাই মিলে বা যেভাবে নিয়মে আছে, যারা নির্বাচন করার কথা একজন প্রেসিডেন্টকে, তারা নির্বাচন করার ক্ষেত্রে সবাই স্বাধীন। ঠিক না? ঠিক। তারা স্বাধীনভাবে নির্বাচন করে, কাকে করবে না করবে এটা তাদের ব্যাপার, তাই না? কিন্তু নির্বাচন যদি হয়ে যায়, প্রেসিডেন্ট যদি একবার কি হয়ে যায়, নির্বাচিত হয়ে যায়, তাহলে এরপরে প্রেসিডেন্টকে চাইলেই কি বাদ দিতে পারে? বা প্রেসিডেন্টের কথার বাইরে চলতে পারে? নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত আপনাদের হাতে, আপনাদের কোর্টে বল, কিন্তু নিয়োগ দিয়ে ফেললে বলটা তার কোর্টে চলে যাবে। এখন কথা শুনতে হবে। ঠিক না? ঠিক। ঠিক একইভাবে ইমাম সাহেব, খতিব সাহেবদেরকে নিয়োগ দেওয়ার আগে ভালো করে ভেবেচিন্তে দেখবেন যে ওনার মধ্যে যোগ্যতা আছে না নাই। এটা আপনারা দেখবেন, আপনাদের ব্যাপার আছে। 10 জনের জায়গায় 20 জন দেখে আপনারা নিয়োগ দিতে পারেন, কাকে দিবেন না দিবেন আপনাদের ব্যাপার। কিন্তু যদি যোগ্য মানুষ নিয়োগ দিয়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে উনি কোরআন হাদিসের আলোকে কথা বললে এবার আপনারা সবাই ওনার পেছনে। ইমাম মানে নেতা, ইমাম মানে কিরে ভাই? কিন্তু আমাদের ইমাম সাহেবরা নেতা না, আমরা সবাই নেতা। ইমাম হলো আমাদের একমাত্র অধীনস্থ। গোটা এলাকার 500-1000 ফ্যামিলি থাকলে 1000 ফ্যামিলির একজন কমন চাকর আছে, তার নাম ইমাম সাহেব। কারণ সবাই এরকম না ভাবচক্কর, কারোর সাথে মাতবরি করতে না পারলে মসজিদে এসে ইমাম মুয়াজ্জিনের সাথে 2-4টা ঝাড়ি মারি আমরা, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এটা কোনো আদর্শ মসজিদ হতে পারে না। আদর্শ মসজিদ হতে হলে মুসল্লিরা, মুক্তাদিরা, তারা ইমাম খতিবদের কোরআন হাদিসের আলোকে পথনির্দেশ গ্রহণ করবে। আবার কোরআন হাদিসের আলোকে অন্ধাধুন্ধা না, যা বলবে সেটা যদি কোরআন হাদিসের আলোকে হয় সেটা। 5 নম্বর এবং সর্বশেষ একটা আদর্শ মসজিদের বৈশিষ্ট্য হলো
একটা মসজিদ আদর্শ হতে হলে সেটাতে শুধু নামাজের আয়োজন থাকবে না, মসজিদ সমাজমুখী হবে, সমাজের বিভিন্ন কাজ করবে। যেমন কথার কথা, একটা মসজিদে নামাজের পাশাপাশি ইসলামের প্রপার শিক্ষা দেওয়া হবে, হাসানো কান্দানোর কিচ্ছা কাহিনী বলে সময় নষ্ট করা হবে না, মুসল্লিদেরকে সঠিক বার্তা দেওয়া হবে, মূল্যবোধ জাগ্রত করার মতো কথা মিম্বর থেকে বলতে হবে, এবং মসজিদ থেকে বিভিন্ন মেয়াদি কোরআন শিক্ষার জন্য আসর থাকবে, তাফসিরের জন্য আসর থাকবে, কোরআন বোঝার জন্য একটা মজলিস থাকবে, ইয়াংদের জন্য একটা কোরআন শেখার ব্যবস্থা থাকবে। মহিলারা এলাকার তারা বঞ্চিত থাকে, তারা কিভাবে দিন শিখবে, তাদের জন্য সপ্তাহে একটা তালিমের ব্যবস্থা, একটা দিনই শিক্ষার ব্যবস্থা থাকবে। এই সব আয়োজন থাকতে হবে মসজিদের মধ্যে। ইমাম সাহেব শুধু নামাজ পড়ায় চলে যাবেন, খতিব সাহেব শুধু নামাজ পড়ায় চলে যাবেন, আর কোনো কাজ নাই তার, এটা কোনো আদর্শ মসজিদ হতে পারে না। আদর্শ মসজিদের জন্য যে সমস্ত বৈশিষ্ট্য মসজিদগুলো আমাদের থাকা উচিত, বিভিন্ন প্রোগ্রাম থাকা উচিত, 5 নম্বর যেটা বলছিলাম তার মধ্যে আরেকটা হলো সমস্ত গরিব দুঃখীদের তালিকা মসজিদ কমিটির লোকের কাছে থাকা উচিত। সেই তালিকা ধরে ধরে এলাকার মানুষের উপকার করতে হবে। আমি সবসময় বলি, মসজিদ কমিটি যদি ভালো হয়, সৎ হয়, তারা যদি চায় এলাকায় কোনো মানুষ আর গরিব থাকার কথা না। কারণ গরিবদের লিস্ট যদি থাকে, বড় লোকের লিস্টও থাকবে। কোনো মানুষ বিপদে পড়ছে, মসজিদ থেকে উদ্যোগ নিয়ে তার বিপদ দূর করার চেষ্টা করা হবে। চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ? ঠিক একইভাবে মসজিদে যদি কোনো এলাকায় গরিব থাকে, আমরা ফিতরা দেওয়ার জন্য গরিব খুঁজি, অনেকে অজায়গায় দিয়ে দেয়। মসজিদ কমিটির লোকেরা যদি চায় যে গোটা এলাকার গরিবদের তালিকা থাকবে, সবার ফিতরা মসজিদে জমা হবে, সেটা একটা বিশেষ কমিটি দায়িত্বশীল ইমাম খতিবদের নেতৃত্বে তারা গিয়ে ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিবে। মিডল ইস্টের অনেক মসজিদে এগুলো আছে, আমাদের দেশে নাই। অতএব মসজিদে এই কাজগুলো করতে হবে। এর পাশাপাশি এলাকাতে যত গন্ডগোল হয়, যত ঝগড়াঝাটি হয়, যত ফাসাদ হয়, ব্যক্তিগত মনোমালিন্য হয়, এই সবগুলো দূর করার জন্য মসজিদে উদ্যোগ নেওয়া যেতে পারে কি পারে না? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে দুইটা মানুষের সাথে গন্ডগোল হলে তিনি সেটা সমাধান করতেন, মিটাইতেন। কোথায় মিটাইতেন? মসজিদে বসে মিটাইতেন। আমাদের মসজিদগুলোতে সেটা করা দরকার। সেটা হলে সেটা মডেল এবং আদর্শ মসজিদ হবে। ফ্যামিলি যত সমস্যা আছে, ফ্যামিলিগত দাম্পত্য কলহ, স্বামী স্ত্রীর সাথে গন্ডগোল হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে যাবে এমন একটা ভাব, মসজিদের লোকেরা শুনছে, সাথে সাথে সেখানে চলে যাবে বা তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবে, তাদের সাথে বসবে, স্বামী স্ত্রীর মধ্যে অমিল দূর করার জন্য উদ্যোগ নিবে, ঝগড়াঝাটি কমানোর জন্য উদ্যোগ নিবে, এগুলো মসজিদ করবে। তাহলে সেটা মডেল মসজিদ হবে, আদর্শ মসজিদ হবে। একইভাবে যুবকদের জন্য সেখানে বিশেষ কাউন্সিলিং ব্যবস্থা থাকবে এবং যুবকরা যাতে আনন্দ বিনোদনের ব্যবস্থাও মসজিদের উদ্যোগে হয়, তাদের কাপেলা হবে মসজিদের উদ্যোগে, তাদের বিভিন্ন শিক্ষা সফর হবে মসজিদের উদ্যোগে, তাদের বিভিন্ন বৈধ খেলাধুলার আয়োজন হবে মসজিদের উদ্যোগে। তাহলে যুবকরা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে। বাচ্চাদের জন্য আয়োজন থাকতে হবে যে বাচ্চারা যাতে মুসল্লি হয়ে বেড়ে ওঠে। এই 5টা বৈশিষ্ট্য যদি থাকে, আবারও বলে দিচ্ছি, 1 নম্বর, মসজিদ হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্য থাকবে না, আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। দ্বিতীয়ত, মসজিদ এটার আবাদ যারা করবে তাদের 4টা গুণে গুণান্বিত হতে হবে। তারা ঈমানওয়ালা হতে হবে, তাদের মধ্যে নামাজ থাকবে, তাদের মধ্যে যাকাত থাকবে, তারা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে না, এটা হতে হবে। আর 3 নম্বর মসজিদের বৈশিষ্ট্য হলো ইমাম সাহেব যিনি থাকবেন, এটা মিস হয়ে গেছে। 3 নম্বরটা হলো ইমাম সাহেব যিনি থাকবেন, ওই লোকটা মুখলেস হইতে হবে, মুত্তাকি হইতে হবে এবং আল্লাহ ভীরু হইতে হবে এবং বড় আলেম হইতে হবে। ইমাম সাহেব যদি শুধু দাওয়াত খাওয়ার ধান্দায় থাকে, মিলাদের দিকে তাকায় থাকে, কোথায় কে কখন মরবে সে আশা অপেক্ষা থাকে যে অমুক মরলে সেখানে গেলে কিছু টাকা পাওয়া যাবে, সেখানে গেলে কিছু খতম পড়া যাবে, সেখানে কিছু মানে খানা পাওয়া যাবে, এই ইমাম সাহেব যদি কোনো মসজিদে থাকে, সে মসজিদ কখনো মডেল মসজিদ হতে পারে না। যে ইমাম সাহেব মানুষের পকেটের দিকে তাকাবে না, আরশে আজিমের দিকে তাকাবে, সেটা হলো আদর্শ মসজিদ। যে মসজিদের ইমাম সাহেবের মধ্যে ইগো থাকবে, ইগো মানে ইমানি ইগো, ইমানি গায়রত যেটাকে বলে, যে ইমানের কারণে অসৎ মানুষের কাছে মাথা নত করবে না। আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ প্রায় 20-22 বছর বিভিন্ন জায়গায় মসজিদের দায়িত্ব পালন করার তৌফিক দিয়েছে। মৌলবী হিসাবে, হুজুর হিসাবে খাইতে যাওয়া কার বাড়িতে, আলহামদুলিল্লাহ এই কাজ অদম দ্বারায় কখনো হয়েছে বলে আমার মনে পড়ে না। যে আল্লাহর হস্তে হুজুরের একটু খাওয়াইলাম, আল্লাহর হস্তে খাওয়া, হুজুর কেন খাবে? হুজুর অল্প খাবে, কম খাবে, গরিব থাকবে, কিন্তু তার নজর থাকবে আকাশের দিকে, সে পয়সাওয়ালাদের পয়সার দিকে তাকাবে না। এরকম আত্মসম্মান বোধালা ইমাম না থাকলে সে মসজিদ কখনো মডেল মসজিদ হতে পারে না। তো এই 3 নম্বরটা মিস হয়েছিল। 4 নম্বর হলো মুক্তাদি যারা থাকবেন, মুসল্লি যারা থাকবেন, তারাও এখলাসওয়ালা হবেন এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন এবং কোরআন হাদিসের আলোকে যে কথাগুলো শুনে সেগুলো মানার চেষ্টা করবেন। 5 নম্বর হলো মসজিদে গরিবদের তালিকা থেকে তাদের জন্য সহায়তা করা হবে, মসজিদ থেকে সামাজিক উদ্যোগ নেওয়া হবে, যুবকদের জন্য বিভিন্ন রকমের আনন্দ বিনোদনের ব্যবস্থা থাকবে, দিন শিক্ষার ব্যবস্থা থাকবে, কোরআন হাদিসের শেখার জন্য বিভিন্ন রকমের আনুষ্ঠানিকতা, মেয়েদের জন্য দিন শিক্ষার ব্যবস্থা মসজিদে থাকবে এবং
পারস্পরিক গণ্ডগোল, ফাসাদ, দাম্পত্য কলহ এগুলো দূর করার জন্য মসজিদে উদ্যোগ থাকবে। এই জাতীয় সব কার্যক্রমগুলো থাকে, সেটা হবে মডেল মসজিদ। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা।